হ্যালো ভিউয়ার্স, এটা হচ্ছে কিউডি ব্র্যান্ডের একটা ওয়াইফাই রিসিভার যেটা আমি আমার পিসিতে দীর্ঘদিন ধরে ব্যবহার করছি। বিশেষ করে যারা মিড বাজেটের পিসি বিল্ড করি আমরা, তাদের কিন্তু মাদারবোর্ডে বিল্ট ইন ওয়াইফাই রিসিভারটা থাকে না। তো দ্যাটস ওয়াই আমাদের কিন্তু একটা ওয়াইফাই রিসিভার কেনা খুবই প্রয়োজন হয়ে পড়ে। অ্যান্ড মার্কেটে কিন্তু বিভিন্ন কোম্পানির ওয়াইফাই রিসিভার আছে, বিশেষ করে TP-Link কিন্তু খুবই শীর্ষে আছে নামে। বাট আমি কিন্তু এই জিনিসটার পক্ষে যাব, কারণ এটা হচ্ছে আসলেই বলতে গেলে ছোট মরিচের যে ঝাল বেশি, অ্যান্ড খুবই অল্প বাজেটে, মানে মাত্র ১,০০০ টাকার মধ্যে আপনারা এটা পেয়ে যাবেন। অ্যান্ড এটার পারফরমেন্স দুর্দান্ত লেভেলের, এটার নেটওয়ার্ক স্ট্রং, অ্যান্ড এটার যে ফিচার রয়েছে, ড্রাইভার একদম স্মুথ, যার কারণে আপনার কোনো রকম প্যারা খেতে হবে না, জাস্ট প্লাগ ইন প্লে ব্যাপারটা হচ্ছে এরকম। অ্যান্ড আমি এটার কিছুক্ষণ পরে এটার পারফরমেন্স, ওয়াইফাই সিগন্যাল ক্যাপচার সবকিছু দেখাবো। অ্যান্ড এটা কিন্তু ডুয়াল ব্যান্ডের একটা রিসিভার, যেটা আমি এটার বিস্তারিত স্পেক্স আপনাদের সবকিছু বলবো। তো শুরুতে আমি এটার ডিজাইনটা নিয়ে একটু কথা বলি, দেন আমরা এটার স্পেক্সে চলে যাব। আফটার অল এটা আমরা পারফরমেন্সটা দেখবো। অলরাইট, বক্সটা দেখতে খুবই ছোট এবং এটার ভিতরে কিন্তু তেমন কিছু নেই, জাস্ট একটা ইউজার ম্যানুয়াল বই আছে অ্যান্ড একটা ছোট্ট রিসিভার আছে। দেখতে পাচ্ছেন রিসিভারটা কিন্তু একদমই ছোট্ট, যেটা আমার হাতে রাখলে আসলে পুরোটা ঢেকে যাচ্ছে। অ্যান্ড এটার মধ্যে উপরে এখানে কিউডি লেখাটা ব্র্যান্ডিং করা আছে। অ্যান্ড এটা যদি আমরা বলি একটা পেন ড্রাইভের থেকেও ছোট, মানে পেন ড্রাইভ কি, আমি যদি বলি এখানে আমাদের যে ইউএসবি যে পোর্টটা আছে শুধুমাত্র, যেটা আমরা প্লাগ করি, জাস্ট এইটার সাথে উপরে যদি একটু কালো করে একটু প্লাস্টিক করে জাস্ট একটু রাখা আছে, জাস্ট এইটুকুই। মানে একদম ছোট্ট একটা জিনিস, যেটা আপনি যদি আপনার পিসিতে লাগান, আপনি জাস্ট পিছনেও না, আপনি ফ্রন্ট যে ইউএসবি পোর্ট আছে সেখানেও যদি এটা লাগান, আপনার পিসিতে কোনো রকম বোঝাই যায় না যে আপনি কোনো রকম কিছু একটা লাগিয়েছেন। এন্ড এটা দেখতেও আসলে লুকটা ভালো দেখা যায়, দূর থেকে দেখলেই মনে হয় ছোট একটা কোনো কিছু একটা রিসিভার, বা হয়তো বা এটা আপনার ক্যাসিং এরই একটা অংশ। আলাদাভাবে আপনি যেটা কিছু লাগিয়ে রেখেছেন এরকম কিন্তু কোনো রকম আপনার ব্যাড লুক দিবেন আপনার পিসিটাকে। এন্ড এটার উপরে যে প্লাস্টিকটা আছে এটাও কিন্তু খুবই স্ট্রং। এটা এমন না যে আমি কিন্তু প্রায় ১ বছর ব্যবহারের বেশি করছি, ১ বছরেরও। তারপর এটার কিন্তু দেখতে পাচ্ছেন কোনো রকম লেখা বা এটার যে শাইনিং সেটা কিন্তু কোনোভাবেই কিছু নষ্ট হয়নি। এন্ড আমি যখন এটা আমার পিসিতে প্লাগ ইন করে রাখি, আমার মনে হয় আমার পিসির ফ্রন্ট লুকটা আরো বেশি সুন্দর দেখায়। তো এখন এটার কিছু স্পেকস আমরা জেনে নেই, যেটার মধ্যে আমরা কি কি ফিচার্স পাচ্ছি। দেন আমরা এটা প্র্যাকটিক্যালি সব ফিচার্স এবং অপশনগুলো আমরা দেখব। তো প্রথমেই এটা কিন্তু বলি, যেটা কিন্তু হচ্ছে একটা ডুয়াল ব্যান্ড ওয়াইফাই রিসিভার। অর্থাৎ আপনার যদি রাউটার ডুয়াল ব্যান্ড 5G সাপোর্টেড থাকে, তাহলে কিন্তু এটা 5G নেটওয়ার্ক ক্যাপচার করতে পারবে। অ্যান্ড এটার যে স্পিড সেটা হচ্ছে আপনারা 2.4 গিগাহার্টজে আপনারা কিন্তু 200 এমবিপিএস স্পিড পাবেন, এবং 5G-তে আপনারা কিন্তু 433 এমবিপিএস স্পিড পাবেন। অ্যান্ড এটা কিন্তু আপনার উইন্ডোজ এক্সপি থেকে উইন্ডোজ 11 পর্যন্ত যে কোনো পিসিতে ইউজ করতে পারবেন। এছাড়া আপনারা ম্যাক ওএসও কিন্তু এটা ইজিলি ইউজ করতে পারবেন। অ্যান্ড এটার জন্য কিন্তু আপনাদের পিসিতে কোনো ড্রাইভার ইনস্টল করা লাগে না। লাইক আমি যেহেতু উইন্ডোজ 11 চালাই, সেক্ষেত্রে আমি যখন এটা প্রথমবার আমি এটা জাস্ট ইউএসবি-তে প্লাগ ইন করেছি, তখন এটার সাথে সাথে জাস্ট ৪-৫ সেকেন্ডের মধ্যে কিন্তু আমার ওয়াইফাই সিগন্যাল চলে এসছে। তবে যদি আপনারা উইন্ডোজ এক্সপি বা 7 ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের হয়তোবা ড্রাইভারটা ইনস্টল করা লাগবে। সেটাও কিন্তু এখানে ড্রাইভারের একটা লিঙ্ক দেয়া আছে। জাস্ট সেখানে গিয়ে আপনারা ডাউনলোড করে নিবেন। বাট উইন্ডোজ 10, 11 যারা চালান, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম ড্রাইভার লাগছে না। অ্যান্ড তার থেকেও মজার বিষয় হচ্ছে, আপনারা এটা যখন একবার ওয়াইফাই কানেক্ট করবেন, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন, আমি বললাম এটাতে কিন্তু 5G এবং 2G দুইটাই আপনারা পাচ্ছেন, এবং স্ট্রং কিন্তু নেটওয়ার্ক খুবই পাচ্ছেন। ইভেন কিছু ক্ষেত্রে আমার হাতের স্মার্টফোন যে নেটওয়ার্কগুলোকে ধরতে পারে না, এটা কিন্তু দূর থেকে সেই নেটওয়ার্কগুলোকেও ধরে ফেলে। অ্যান্ড এখানে যদি আমরা স্পিড বলি, স্পিডের আগে আমার একটা কথা বলি, এটা কিন্তু একটা মজার বিষয় হচ্ছে, লাইক আমি যদি পিসিটা শাটডাউন করে ফেলি, আমি যদি এটা জাস্ট প্লাগ ইন অবস্থায় থাকে, আমি পরে যখন পিসিটাকে অন করি, আমাকে কিন্তু এই ড্রাইভারটাকে ম্যানুয়ালি কোনোভাবেই অন করতে হয় না। এটা ওয়াইফাই অটোমেটিক অন হয়ে অটোমেটিক আমার যে লাস্ট যে সিগন্যালটার কানেক্ট ছিল নেটওয়ার্কটা, সেটা অটোমেটিক কানেক্ট করে ফেলে। লাইক আমাদের একদম মোবাইলের মতো, আমরা যখন বাহির থেকে বাসায় আসি, তখন কি হয়, আমাদের বাসার ওয়াইফাইটা অটোমেটিক কানেক্ট হয়ে যায়। জাস্ট লাইক দ্যাট এটাও এরকমই। আপনার একদম যখন আপনি পিসি অন করবেন, সাথে সাথে এটা অটোমেটিক অন হয়ে যত দ্রুত সম্ভব ৪-৫-১০ সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার ওয়াইফাই থেকে এটা কানেক্ট করে ফেলে। তাছাড়া একটা কথা বলে রাখি, আমার যে পিসি সেটা হচ্ছে AMD Ryzen 5600 দিয়ে বিল্ড করা, যেটা হচ্ছে মাত্র ৩০,০০০ টাকা দিয়ে আমি আমার এই ভিডিও এডিটিং পিসিটা বিল্ড করি, যেটার ভিডিও কিন্তু চ্যানেলে আমার আপলোড করা আছে, চাইলে আই বাটনে ক্লিক করেও দেখে নিতে পারেন। এন্ড প্র্যাকটিক্যালি যদি আপনাদেরকে নেটওয়ার্কের কথা বলি, তাহলে এখানে কিন্তু আমার বর্তমানে আমি যখন ভিডিওটা বানাচ্ছি, এখানে আমার কারেন্ট চলে গেছে, আমি জাস্ট আইপিএস এ ভিডিও বানাচ্ছি, যার কারণে আশেপাশের যে নেটওয়ার্ক অনেকটাই কমে গেছে। কারেন্ট আসলে তাদের আবার হয়তোবা নেটওয়ার্কগুলো এখানে শো করবে। তো সেই হিসেবে কিন্তু এখানে মোটামুটি কয়েকটা নেটওয়ার্ক শো করছে। বাট যখন আমার কাছে কারেন্ট থাকে, তখন কিন্তু এটা মাঝে মাঝে ১০-১৫ টার বেশি কিন্তু এটা চলে নিয়ে আসে নেটওয়ার্কে। আর আমি যেখানে বসে ভিডিওটা বানাচ্ছি, অর্থাৎ আমার পিছনে কিন্তু আমার পিসিটা দেখতে পাচ্ছেন। বাট আমার রাউটার কিন্তু আমার আরেকটা রুমে, বাট সেই রুম থেকে কিন্তু এটা নেটওয়ার্ক কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন ৪ দাগ কানেক্ট করছে। বাট মাঝে মাঝে আবার ৩ দাগ অনেক সময় শো করে। বাট মোস্ট অফ দ্য টাইম কিন্তু আমার ৪ দাগই পাই আমি। তো সেক্ষেত্রে এটা নেটওয়ার্ক স্ট্রংভিটিটাও কিন্তু খুবই ভালো। অ্যান্ড আমি কিন্তু খুব বেশি পাওয়ারফুল রাউটার ইউজ করি না, আমি মাত্র 2.4 গিগাহার্টজ এর রাউটার ইউজ করি। তার মানে এখন আমি যেটা চালাচ্ছি, এটা হচ্ছে 2.4 গিগাহার্টজ
মেগাহার্টজ এ চলছে, মানে 5G ব্যান্ডও না। বাট আমি যদি আপনাদেরকে একটু আমার স্পিডটা দেখাই, দেখতে পাচ্ছেন আমি এখন যদি YouTube এ যাই, তো এখানে কিন্তু আমার খুব স্মুথলি YouTube আমার ওপেন হয়ে গেল। অ্যান্ড আমি যদি কোনো রকম একটা ভিডিও প্লে করি, দেখেন একটা ভিডিও প্লে করলাম, এটাও কিন্তু স্মুথলি সাথে ভিডিও প্লে হলো। আমি যদি মাঝখান থেকে টেনেও দেই, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে প্লে হয়ে যাচ্ছে। দ্যাট মিনস আমার ওয়াইফাই স্পিড ঠিকঠাক আছে, বাট আমি কিন্তু 5G অ্যান্টেনাতে এখন নেই। তারপরেও কিন্তু এটা খুব সুন্দরভাবে নেটওয়ার্কটা কানেক্ট করতে পারছেন একদম আমাদের মোবাইলের মতো। তো সেই হিসেবে আমি বলব যে আপনারা আদার যদি দামি ব্র্যান্ডে যান সেক্ষেত্রে তো যেতে পারেনই। বাট যারা মিড বাজেট একটা পিসি বিল্ড করেছেন অ্যান্ড তাদের বাজেট একটু কম, আবার তাদের চাই একদম ভালো একটা ওয়াইফাই রিসিভার, সেক্ষেত্রে এটা হবে একদম আইডিয়াল একটা রিসিভার। শুধুমাত্র আমি ইউজ করছি বলে এরকম না। এটা সত্যি একটা দুর্দান্ত ভালো। আপনি যদি যেকোনো শপ ওনারকেও জিজ্ঞেস করেন যে এটা আর টিপি লিংকের মধ্যে বা আদার যে ব্র্যান্ড আছে সেটার মধ্যে কোনটা বেটার হবে, আশা করি আপনাদেরকে কিউডি ব্র্যান্ডের এই রিসিভারটা কিন্তু সাজেস্ট করবে। অ্যান্ড কিউডি ব্র্যান্ডের কিন্তু বর্তমানে ওয়াইফাই রাউটারেরও কিন্তু খুব বেশি চাহিদা বেড়ে গেছে। তো যার কারণে এটা আমি খুবই রেফার করব সবাইকে। এটা আপনারা নিতে পারেন। আমি নিয়েছিলাম মাত্র ৳৯০০, বাট হয়তোবা এখন একটু দাম বৃদ্ধি পেতেও পারে। অ্যান্ড এছাড়াও কিন্তু আমার চ্যানেলে বিভিন্ন মোবাইল ফোনের এবং ইলেকট্রিক গ্যাজেটের রিভিউ দেওয়া আছে। যেমন iPhone 13 Pro Max, 12 Pro Max, 16 Pro Max বিভিন্ন ফোনের রিভিউ দেওয়া আছে। চাইলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। বা আপনারা কিন্তু আমার চ্যানেল ভিজিট করেও দেখে নিতে পারেন। সেখানে আমি কিন্তু অনলাইনের বিভিন্ন কাজ সংক্রান্ত ভিডিও দেওয়া আছে। তো চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। ধন্যবাদ।